আজ আজ একটা গাছও নেই। এক রাতে এতগুলো শাল গাছ কোথায় গেল? এ তো দেখছি ভূত উধাওয়ের মতো গাছও উধাও হয়ে যাচ্ছে। যদি এভাবে রাজ্যের সমস্ত গাছ হারিয়ে যায় তবে তো পরিবেশের ভয়ঙ্কর ক্ষতি হবে। আমরা তো সকলে অনেক বড় বিপদে পড়ব। এই বিশু, ব্যাপারটা যুবরাজকে জানিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আমি জানিয়েছি, উনি আসবেন বলেছেন। ওই তো যুবরাজ এসেছেন। ওই তো যুবরাজ। হ্যাঁ, যুবরাজ এসেছেন, যুবরাজ। আসুন যুবরাজ আসুন, দেখুন জঙ্গলের কি অবস্থা। এ কি, এতগুলো গাছ কে কাটলো? এখানে তো অনেক অনেক গাছ ছিল। সেইটাই তো বলছি, গাছ আমাদের এই রাজ্যের প্রাণ, আর এইভাবে সব গাছ যদি কেউ কেটে ফেলে তাহলে জঙ্গলটা তো একেবারে ফাঁকা হয়ে যাবে। এভাবে সমস্ত গাছ হারিয়ে যেতে থাকলে তো সর্বনাশ হবে। কারণ প্রকৃতি একবার যদি রুষ্ট হয় তবে তো প্রজাদের রক্ষা করা অসম্ভব হয়ে যাবে। খরা, বন্যা কিচ্ছু ঠেকানো সম্ভব হবে না। কিন্তু আমার রাজ্যে এত বড় ক্ষতি কে করছে? কে? ভয় পাবেন না যুবরাজ, আমি আছি। কাঠুরিয়া, তুমি তুমি এসেছো? যাক, ভালোই হয়েছে। এই বিপদে তুমি ছাড়া আর কোনো গতি নেই আমাদের। তাকিয়ে দেখো জঙ্গলের কি হাল হয়েছে। কে বা কারা এমন কাজ করেছে বলতো? যে বা যারা গৌড়গঞ্জ রাজ্যের ক্ষতি করবার চেষ্টা করছে তারা কেউ রেহাই পাবে না। গাছ আমাদের কাছে মায়ের সমান, আমি আমার মাকে রক্ষা করবই। যারা এইভাবে গাছগুলোকে কষ্ট দিয়েছে, এই প্রকৃতিকে কষ্ট দেওয়ার মতো দুঃসাহস করেছে, তাদের মুখোশ আমি খুলবই। আপনারা সবাই যে যার ঘরে ফিরে যান, কোনো চিন্তা করবেন না। যতদিন আমি আছি এই গৌড়গঞ্জ রাজ্যের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। গাছগুলোকে কারা এইভাবে কাটছে সেটা আমাকে জানতেই হবে, নইলে যে আমি কিছুতেই কিছু শান্তি পাচ্ছি না। কাঠুরিয়া চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করা সত্ত্বেও স্পষ্ট কিচ্ছু দেখতে পায় না। সবই যেন তার চোখের সামনে ঝাপসা। না, আমি তো কোনো কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। অতীতের দৃশ্য এতটাই অন্ধকার যে আমি কিছু দেখতেই পাচ্ছি না। আমি জানতে চাই কে কে এই গাছগুলোর উপর এইভাবে নির্মম অত্যাচার করছে। না, এইভাবে হবে না, আমাকে অন্য পথ নিতে হবে। হে বৃক্ষ, তোমাদের দুঃখ আমি অনুভব করছি। একে একে তোমাদের কেটে ফেলা হচ্ছে, অথচ তোমরা চুপ করে সব সহ্য করে যাচ্ছ। আমি তোমাদের রক্ষা করতে চাই। দয়া করে আমাকে সেই সত্যটা দেখাও, কে তোমাদের এমন কষ্ট দিচ্ছে? গাছ তো কোনো সাড়াই দিচ্ছে না। না, এইভাবে হবে না, আমাকে ধ্যান করতে হবে। ধ্যানের মাধ্যমে আমাকে গাছেদের সাথে সংযোগ স্থাপন করতে হবে। আমার শক্তি সীমিত, কিন্তু আমার ইচ্ছে অটল। আমি যদি না জানি শত্রু কারা, তবে আমি কিভাবে তোমাদের বাঁচাবো? তুমি যদি আমাকে সাহায্য না করো তবে গাছেদের উপর হওয়া এই নির্মম অত্যাচার আমি যে থামাতে পারবো না। কাঠুরিয়া, তুমি একমাত্র যে আমাদের যন্ত্রণা বুঝেছ। শত শত বছর ধরে আমরা ছায়া দিয়েছি, ফুল দিয়েছি, ফল দিয়েছি, মানুষকে বাঁচিয়েছি, কিন্তু প্রতিদানে পেয়েছি কেবল আঘাত। তবুও আমরা নীরব থেকেছি, কারণ আমরা জানি প্রকৃতির শক্তি নীরবতায় নিহিত। হে বৃক্ষরাজ, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে বা যারা অন্যায় করেছে আমি তাদের সবাইকে শাস্তি দেব। শুধু আমাকে সেই সত্যটা দেখিয়ে দাও।
তুমি পারবে? যারা আমাদের কেটে নিচ্ছে তারা কোনো সাধারণ মানুষ নয়, লোভে অন্ধ, শক্তিতে উদ্ধত। তারা টাকার জন্য প্রকৃতিকে বিক্রি করে দিচ্ছে। তাদের মোকাবিলা করতে গেলে তুমি বিপদে পড়তে পারো। বিপদ যত বড়ই হোক না কেন, আমি পিছপা হব না। গাছ আমার কাছে মায়ের সমান। মা যখন কাঁদছে তখন সন্তানের কাজ হলো তার মাকে রক্ষা করা। তুমি শুধু আমার চোখ খুলে দাও, আমি আমার জীবন দিয়ে হলেও এই অন্যায় থামাবো। বেশ বেশ কাঠুরিয়া, তোমার হৃদয়ের দৃঢ়তা আমাকে জয় করেছে। আমি তোমাকে দেখাবো সেই অন্ধকার যেখানে আমাদের কষ্ট লুকিয়ে আছে। তবে মনে রেখো, সত্য জানা মানেই নতুন যুদ্ধের সূচনা। আমি প্রস্তুত, দেখাও।